আজ শেয়ার করব আলু আর ডিম দিয়ে একটি মজাদার রেসিপি। প্রথমে ডিমগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি সেদ্ধ করে, আর আলুগুলোকেও ছোট করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলও করতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, দারচিনি। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটাকে ভেজে নেব ভালো করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার আলু আর পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নেব। এটা ভাজা হতে হতে একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর দেব রসুন। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ। এবার মিশিয়ে নেব ভালো করে। এবার দিয়ে দেব পেস্ট। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব এর মধ্যে এবার সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাসুরি মেথি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলার সাথে আলুটাকে ভালো করে কষে নেব। দেখুন মশলাটা কষে গেছে আর আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব একটা বেশি জল দেব না। এবার ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলোকে। ভালো করে মিশিয়ে নেব। ডিমটা দেওয়ার পর বেশি ফোটানো যাবে না। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে মেশাতে হবে। এটা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এরকমভাবে অবশ্যই একবার রান্না করে রুটি, পরোটা এগুলোর সাথে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।